এটা খুবই ইতিবাচক আমি মনে করি। কারণ এই বাংলাদেশে গত 17 বছরে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা ছিল সেটা ফ্যাসিজম শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। সেইটা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী অবস্থানে মানুষের সেই স্বাধীনতা পেয়েছে। গত 1 বছরে সাংবাদিক মিডিয়া ভাইরা যেভাবে লেখার জন্য তাদের মত প্রকাশের স্বাধীনতাটুকু এটা কেউ খর্ব করতে পারে নাই, এবং এটা কেউ হুমকি ধমকি বা কেড়ে নেওয়ারও সুযোগ হয় নাই। এটা যার যার মতো তার মত প্রকাশ স্বাধীনতাটুকু অন্তত 1 বছরে আমরা দেখতে পেয়েছি, এটা ফেরত পেয়েছে বলে আমি মনে করতেছি। আরেকটা জিনিস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কিছু লোক বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে। আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এই আন্দোলন সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসে আপনার যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে রূপ নেবে, তখন কিছু লোককে সামনে দেওয়ার কারণে, তাও সেটা কে দিয়েছেন? তারেক রহমান, আমাদের জামাত ইসলাম এবং আমরা যারা সমরা দল ছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে সামনে এগিয়ে দিয়েছি এই কারণে যে শেখ হাসিনা আওয়ামী লীগ এমন একটা ফ্যাসিজম সরকার ছিল, তাদের পুলিশ এবং দোসর বাহিনী ছিল যে তারা বিএনপি এবং জামাত বা ইসলামী দলগুলোকে সামনে দেখলে তারা সরাসরি গুলি করত, এবং তারা তাদের হেলমেট বাহিনী নামাই দিত। নামাই দেওয়ার কারণে এদের কি করত? আপনার রোডে দাঁড়ানোর জন্য 1 মিনিটও জায়গা দিত না। আমরা এই পলিসিটা তারেক রহমান নেওয়ার কারণে, আপনার ছাত্রদেরকে সামনে আন্দোলনের সামনে দেওয়ার কারণে পিছনে ছাত্র দল, যুব দল, ন্যাশনাল ডেমোক্রেটিক যুব সংগঠন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক সবার নেতৃবৃন্দ, জামাত ইসলাম সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কওমি মাদ্রাসা, হেফাজত ইসলাম, ছোট রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে পার্টিসিপেট করেছে। কিন্তু দেখা গেছে যখন আন্দোলনে ছাত্ররা যখন সামনে নেমে আসছে, এই ছাত্রদের আন্দোলন দেখতেছে আর থামাইতে পারতেছে না। না থামানোর কারণে কি করলো? এরা সিদ্ধান্ত নিল সরাসরি গুলি করার। গুলি করার পরে 16 তারিখে আবু সাইদ এবং মুগ্ধকে গুলি করে যখন হত্যা করা হইল, সারা বাংলাদেশে যখন এটা মানুষের হৃদয়ে নাড়া দিল, সাধারণ মানুষে যখন দেখলো যে আমাদের সন্তানকে এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, আমরা আর গার্জিয়ানরা ঘরে বসে থাকার সময় নাই, এইটা যখন উপলব্ধি করতে পারছে, তখন জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমি দেখেছি এই বাইতুল মোকাররমে মুগ্ধা এবং আবু সাইদের জানাজাতে বিএনপির লোক থেকে শুরু করে আমরা যারা জানাজা দিতে আসছি, গায়েবী জানাজা কাউকে ঢুকতে দেওয়া হয়নি, ঢুকতে দেবে না। আমি তখন রাস্তায় দাঁড়িয়ে গেছি, কারণ জানাজা দিতেই হবে। তখন সেইখানে কেডা বাম, কেডা ছোট, কেডা বড়, এই জিনিসটা দেখার সুযোগ নাই। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, কোন দল আওয়ামী লীগ, কোন দল বিএনপি, কোন দল জাতীয় পার্টি, এটা কিন্তু দেখার সুযোগ নাই। তখন আমাদের লক্ষ্য ছিল একটাই, এই ফ্যাসিজম, স্বৈরাচার, গণতন্ত্র হত্যাকারী, বাকশালী সরকারকে আমাদের ঐক্যবদ্ধভাবে বিদায় করতে হবে। এটাই ছিল আমাদের লক্ষ্য। হ্যাঁ, আমরা বাকশাল বিদায় করছি, স্বৈরাচার বিদায় করছি, ফ্যাসিজম বিদায় করছি। কিন্তু এই ফ্যাসিজমরা এখন বিদায় হওয়ার পরে কি করতেছে? তারা বিদেশে বসে আমাদের ভিতরে কিভাবে ডিভাইডেড করা যায়, কিভাবে সেপারেশন করা যায়, কিভাবে অনৈক্য সৃষ্টি করা যায়, বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, এবং বিভিন্নভাবে বিভিন্ন লোককে লোভ লালসার মাঝখানে পালে এদেরকে আপনার এই ঐক্যকে অনৈক্য সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে কাজ করতেছে। আমরা আমার সকল রাজনৈতিক ভাইদের কাছে, আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে একটি অনুরোধ থাকবে, আগামীতে নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। কোন ব্যক্তি যদি মনে করে আমি সিট ভাগাভাগি করে অমুকরে দিব এতটা, অমুকরে দিব এতটা, এই ইলেকশনে এই বাংলার মাটিতে আর হবে না। এবং ডক্টর ইউনূস এটা অঙ্গীকারবদ্ধ দেশি বিদেশি সকলের কাছে, উনি ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন দিবে। সেই ইলেকশনে জনগণ ভোট দিবে, যাকে খুশি তাকে নির্বাচিত করবে, তিনি এই রাষ্ট্রীয় সরকারের ক্ষমতায় আসীন হবেন, জনগণের প্রতিনিধিত্ব সরকার থাকবে। আমরা ঐক্যমতভাবে ডক্টর ইউনূস সরকারকে আমরা বসিয়েছি, এবং আমরা ওনাকে এখন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। তবে কোন গোষ্ঠীর জন্য, কোন লোকে নির্বাচন বন্ধ করার জন্য, বানচাল করার জন্য, এই ষড়যন্ত্র করার জন্য আমরা ওনাকে বসাই নাই। আমরা পরিষ্কার বলছি,
আপনি যদি নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে আপনাকে চলে যেতে হবে। আর আপনি ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশ ব্যর্থ হওয়া। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস আগামীতে এই নির্বাচন উনি দিবেন এবং সঠিক সময় উনি যেই সময় তারিখ ঘোষণা করছেন সেই সময় নির্বাচন দিবেন। নির্বাচন দিয়ে উনি সুন্দরভাবে জাতির কাছে একজন বীর হিসাবে উনি বিদায় গ্রহণ করবেন, এটা আমরা দৃঢ় বিশ্বাস করি এবং এটা আমরা আশা করি। ভিতরে কোনো অনৈক্য থাকবে না। আমরা মত একজন আরেকজনের মতের বাইরে থাকতে পারি, কিন্তু আমাদের শত্রুদের ক্ষেত্রে যারা আমাদের ফ্যাসিজমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একটাই কথা, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলবো, এটাই আমাদের অঙ্গীকার। আজকে জনতার অধিকার পিআরবি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।